মানুষ ঠিক ততক্ষণ অবধি ভালো থাকতে পারে যতক্ষণ তার নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্য কারো হাতে না যায়। কি বলা যায়, কতটা বলা যায়, কাকে বলা যায়, লোকজন মোটেই বুঝতে চাইছে না দেখছি আজকাল। সেটা উল্টো দিকের লোকটা শুনবে কিনা, মানবে কিনা, সেটা ভাবার তো প্রয়োজন আছে নাকি? কথাগুলো কতটা যুক্তিযুক্ত সেটার হিসাব কে রাখে? সীমার ভেতরে থেকে বলাটাও কিন্তু শালীনতার ভেতরে পড়ে। সব কিছু বলার অধিকার সবার নেই, সেটা বোঝার মতো পরিণত বুদ্ধি আর কজনের থাকে? অতি সরলতা কিংবা অসহায়ত্ব প্রকাশ কখনো কখনো নিজের সম্মানে বড় ধরনের আঘাত আনতে পারে। আপনি যত নিজেকে সস্তা হিসেবে মানুষের সামনে উপস্থাপন করবেন, মানুষ তত আপনাকে নিয়ে উপহাস করতে থাকবে। শুধুমাত্র নিজের প্রয়োজনে যারা মানুষের আবেগ, বিশ্বাস এবং ভালোবাসাকে ব্যবহার করে, তারা ভয়ঙ্কর। প্রয়োজন শেষে মানুষকে অবমূল্যায়ন করতে তারা কখনো দ্বিতীয়বার ভাবে না। কাছের মানুষটি সে নয় যে সবসময় আপনার কাছেই থাকে, বরং কাছের মানুষটি সেই যে আপনার থেকে দূরে থাকলেও আপনাকে কখনো একা লাগতে দেয় না। কিছু মানুষ আপনাকে তার জীবনে এমনভাবে রাখবে যে আপনাকে ছেড়ে যেতেও বলবে না, আবার শক্ত করে ধরেও রাখবে না। সে আপনাকে বোঝাতে চাইবে, থাকতে হলে নিজে থেকেই যাও, আর চলে যেতে চাইলে নির্দ্বিধায় চলে যাও। আমি তোমাকে আগলেও রাখছি না, আবার ছেড়ে যেতেও বলছি না। কিন্তু আপনি যখন বাধ্য হয়ে সে মানুষটাকে ছেড়ে চলে আসবেন, তখন সেই মানুষটা আপনাকে বেঈমান, প্রতারক বলে গালি দেবে। বলবে ও আসলে একটা হৃদয়হীনা, মিথ্যেবাদী। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি কখনোই সে মানুষটার জীবনে খুব প্রয়োজনীয় কেউ ছিলেন না। আপনি শুধুমাত্র তার জীবনে একটা অপশান হয়েছিলেন। যখন তার আপনাকে প্রয়োজন হয়েছে, কাছে টেনে নিয়েছে, আবার যখন প্রয়োজন ফুরিয়ে গেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। সে আপনাকে পাশে রেখেছে তার ইচ্ছে মতো। যখন তার ইচ্ছে হয়েছে, তখন সে আপনাকে পাশে রেখেছে। কিন্তু আপনার যখন তাকে পাশে পেতে ইচ্ছে হয়েছে, তখনই সে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ সে কখনোই আপনার পাশে থাকতে চায়নি, শুধুমাত্র কিছু সময়ের জন্য আপনাকে তার পাশে রাখতে চেয়েছে, যেটা শুধুমাত্র তার প্রয়োজনে। তাই কারো জীবনে অপশান হয়ে থাকার চেয়ে তাকে ছাড়া একাই পথ চলা ভালো। তাহলে হয়তো কারো কাছ থেকে কোনো আশা থাকে না, আবার নিরাশা হওয়ার ভয়টাও থাকে না, তাই না?